হ্যালো গাইস, ওয়েলকাম দেয়ার মাই ইউটিউব চ্যানেল। আজ চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে। তো আজকে হচ্ছে সরস্বতী পুজোর বার, আর আমরা যাচ্ছি আমাদের গ্রামের বাড়ি। তার জন্য আমি রেডি হয়ে নিয়েছি, আর এখন আমি লিপ বামটাও লাগিয়ে নিচ্ছি। আর ইতিমধ্যে আমাদের টোটোও এসে পড়েছে। আর আমাদের বাড়ির সামনে যেইটা দেখছো সেটা হচ্ছে ক্লাব। তো এই যে দেখিয়ে দিচ্ছি আমি ভালো করে একটু। তারপর মিলন সংঘ ক্লাব। তো এখানেও পুজো হয়, কিন্তু আমরা আমাদের বাড়িতেই যাই পুজোতে, যে কোনো পুজোতেই। তো তার জন্য এই যে টোটো চলে এসছে। আর আমাদের বাড়ি থেকে আমাদের গ্রামের বাড়ির দূরত্ব সেরকম বেশি না, 3 থেকে 4 কিলোমিটার। তো এই যে আমাদের তারাপুরের ব্রিজটা এখন ক্রস করছি। আর সাইডের দেখ, আমি তো অবাক জিনিস দেখতে পেলাম যে দুর্গাপুজো অনেক দিন হলো হয়ে গেছে, তো এখনও পর্যন্ত কাশফুল রয়েছে। এটাই দেখছিলাম, ওটার জন্যই আমি এই জায়গাটা নিয়েছি আর কি। আর এই যে রাস্তাটা দেখছো, এদিক হয়ে আমাদের বাড়ি যেতে হয়, আর সামনে একটা গ্রাম আছে। তো এই যে দেখতেই পাচ্ছ তোমরা সবাই। আর আমরা এখন ঢুকেও পড়েছি, যেটা আমাদের দেখাচ্ছি গ্রামটা। আর হচ্ছে গিয়ে এই যে আমরা পেরিয়ে গেছি, আর যেতে যেতে একটা জিনিস দেখতে পেলাম। এখানে কয়েকটা বাচ্চা মিলে রাস্তা আটকিয়েছে চাঁদার জন্য। আমি ফার্স্ট টাইম দেখছি, আমি আজ অবধি কোনো দিন এরকম চাঁদার জন্য আটকাইনি বা আমি করিনি। তো আমি দেখলাম এই যে এখানে যে টোটো ড্রাইভার, তিনি এখানে তাদের সরস্বতী পুজোর চাঁদা দিয়ে দিচ্ছেন। তো এই যে চাঁদা নেওয়া হয়ে গেল, ওরা ঠিক একটা সরু কাঠি নিয়ে ওরা রাস্তা ধরেছিল। তো এই যে দেখো তোমরা, কতগুলো ছেলে মিলে ধরেছে। এই যে আমাদের টোটো আবার ছেড়েও দিয়েছে। তো তারপরে এই যে এই রাস্তাটা অনেকটাই সুন্দর, ওই জন্যই তোমাদের আমি এখানে দেখাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের রেল লাইন, এটা হচ্ছে কোনো মানুষ যাত্রী ট্রেন এখানে হয়, যাওয়া আসা করে না, বাট এটা এরকম মালগাড়ির রেল স্টেশন। তো এই যে এটা রেল লাইন বললামই তো গাইস, রেল লাইন পেরিয়ে যাবার পর আমরা এখানে দেখলাম অনেক সুন্দর সুন্দর সর্ষে ফুল হয়েছে এখানে, ওটাই তোমাদের সাথে দেখাচ্ছি। আর আমরা বাড়ি পৌঁছেও গেছি। এই যে এটা হচ্ছে আমার একটা বান্ধবী, তোমরা হয়তো অনেকেই চেনো ওকে, ওর নাম হচ্ছে বাসন্তী। আর এখন আমি বাড়ি এসে আমাদের মেন দরজার কাছে এখানে দাঁড়িয়ে আছি, সামনের দিকে রাস্তা দেখছিলাম। আর তারপরে রাতে আর কোনো সেরকম ক্লিপ তুলিনি। সকালে সরস্বতী পুজোর দিন আমরা এই যে শাড়ি পরেছি, আর এখন যাচ্ছি বাড়ি আনতে। এই যে দেখো, সবাই মোটামুটি সবাই শাড়ি পরেছে, আর এখানে ছোট ছোট বাচ্চাও শাড়ি পরেছে। এই যে দেখো, বাসন্তী, দিয়া সবাই শাড়ি পরেছে, আমিও পরেছিলাম। তো এই যে তারপরে আমি আর কোনো ক্লিপ নিতে পারিনি আর কি, কারণ অনেক দেরিতে পুজো হয়েছিল। তো তারপরে আমি এখানে বসেছি খাবার খেতে, যেহেতু আমাদের সিজানো আছে, তাই এখন এটা হচ্ছে পান্ত ভাত খেতে হয় আমাদের। তো এই যে ওটাই খাচ্ছি। এখানে কি হয়েছে চলো বলে দিই। বাঁধাকপির তরকারি, একটা চচ্চড়ি, তারপরে ভাত, তারপরে হচ্ছে একটু রোমা কলাই, অনেক টাইপের কলাই সিদ্ধ হয়, মাছ হয়, চাটনি হয়, মাছ ভাজা হয়, সিম ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, তো এগুলোই হয়। তো এই যে আমি এখন খাচ্ছি। আমার পার্সোনালি পান্তা খেতে খুব একটা বেশি ভালো লাগে না। তো আর রাতে আমাদের এখানে যে স্কুল আছে গ্রামের, সেখানে আয়োজন করা হয় অনেক কিছুর। তো এখানে পাসিং দ্য বল খেলা চলছে, একটু বড়দের জন্য, আমাদের ছোটদেরটা হয়ে গেছে। তো এখানে চলছে পাসিং দ্য বল খেলা, সবাই মিলে খেলছে। এই যে দেখো, একটা রাউন্ড হলো, এখানে গানটা বন্ধ হয়ে গেছে, আর যার হাতে ছিল মানে বলটা, সে আউট হয়ে গেছে, আবার পরের রাউন্ড চলছে। তো এই দেখো, এভাবেই খেলা হয় পাসিং দ্য বল। আমাদের ছোটদের খেলাটা হয়ে গেছে। এই যে এখানে দিদি আউট হয়ে গেছে, তো তারপরে আবার হচ্ছে। তো আমি এখানে পার্টিসিপেট করেছিলাম, পাসিং দ্য বলে করেছিলাম, মোমবাতি জ্বালানোই করেছিলাম, বল থ্রো করেছিলাম, বা লক্ষ্যভেদ বলতে পারো বাংলায়। তো
আর করেছিলাম হচ্ছে কবিতায়। তো কবিতায় আমি ফার্স্ট হয়েছি। আর এই যেখানে গিফটটা তোমাদের দেখাবো। আর এখানে একটা মজার জিনিস দেখো, একটা ফুলকপি গাছে কটা ফুলকপি ধরেছে, 1 2 3 4 এরকম প্রচুর ফুলকপি ধরেছে সাইডে, এদিকে ওদিকে, মানে পুরো গোটাই ফুলের মতো ফুলকপি ধরেছে। তো অনেক কটা ফুলকপি, আমি এসে অবাক যে এতগুলো ফুলকপি একটা গাছে কী করে হতে পারে। তো ওটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। তোমরা হয়তো ফার্স্ট টাইম দেখছো এত কটা ফুলকপি একসাথে, আমিও ফার্স্ট টাইম দেখলাম। তো এই যে দেখো কতগুলো একটা গাছেই কিন্তু। তো আর এটা যেটা দেখছো, এটা হয়তো অনেকেই ট্রাই করেছো, ম্যাজিক পপস বলে এটাকে। তো এটা আমি লিঙ্কসের ভেতর থেকে পেয়েছি। তো এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করবো। আর প্যাকেটটা এত পরিমাণ শক্ত, আমি খুলতে পারছি না, অনেকক্ষণ ধরে ট্রাই করছি। আর জিভে দিলে আওয়াজ হয় সেটা তো তোমরা সবাই জানো। আর আমি যেটা ট্রাই করেছিলাম সেটা হচ্ছে ব্লুবেরি ফ্লেভার। তো আমার চকলেটটা খুব একটা বেশি টেস্টি লাগেনি। তো মানে কি বলবো, ওই যে জিভে দিলে যে আওয়াজটা হয় না, ওটার জন্যই পার্সোনালি এটাকে মোটামুটি লেগেছে। বাট চকলেটটা খুব একটা টেস্টি না। তো এখানে আমি ট্রাই করছি আবার। তো আমি তোমাদের আমার যে গিফটটা পেয়েছি সেটা আমি দেখাবো। কবিতাতে আমি বলেছিলাম নির্ঝরে স্বপ্নভঙ্গ, রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা। তো সেখানে আমি ফার্স্ট হয়েছি। তো এই যে গিফট। আর মোমবাতি জ্বালানোই কি বলবো, যে ফার্স্ট হয়েছে সে জ্বালিয়েছিল 15টা আর আমি জ্বালিয়েছি মোটে 7টা। আর মানে যেটা বললাম তোমার বল থ্রো, তো ওই বল থ্রোয়ে গিয়েছিলো বাট 1 বাউন্স, কিন্তু ওটা ডাইরেক্ট হিট করতে হতো, হয়নি। তো আর যেটা পাসিং দা বলে সেটা আমি 5 নম্বরে মানে আউট হয়ে গেছিলাম। তো এই যে দেখো এইটা আমি পেয়েছি গিফটে। তো তোমাদের দেখাই। আর হয়েছিল কুইজ, সেটা বলতে ভুলে গেছি। আমাদের এরকম কোনো কুইজ খেলা হয় না। তো এরকম মাঝে মাঝে একটি করে কুইজ হয়, সেটা যেমন তাই উত্তর দিতে পারে। তো কুইজে প্রায় 5 থেকে 7টা মতো চকলেট পেয়েছিলাম। আর এই যে এই বোতলটা পেয়েছি, ভিতরটা কাচের, ওপরটা সিলিকনের, মানে সিলিকন না ঠিক প্লাস্টিকের। তো যাই হোক এইটাই পেয়েছি। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বাই।